হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্লাঙ্ক থাকবে। ব্লাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হচ্ছে, "This is the omen dash house. The safe was stolen in the middle of the day." ইনি হলেন সেই মহিলা যার বাড়ি থেকে দিনের মধ্যাহ্নে সিন্দুকটি চুরি হয়ে গিয়েছিল। এখানে মহিলা এবং যার বাড়ি থেকে এই ব্যাপারটি খেয়াল করলে বোঝা যায় ই অপশনের ফ্রম হুজ ই সঠিক উত্তর। এখানে ফাঁকা স্থানে পরেই হাউস রয়েছে, তাইলে এখানে বসবে দিস ইজ দ্য ওমেন। ফ্রম হুজ হাউস, ফ্রম হুজ হবে ব্লাঙ্কে এবং হাউস তো তারপরে আছে, তাইলে দিস ইজ দ্য ওমেন, ইনি হলেন সেই মহিলা ফ্রম হুজ হাউস দ্য সেফ ওয়াজ স্টোলেন, যার বাড়ি থেকে সিন্দুকটি, টাকা পয়সা রাখার যে সিন্দুক বা মূল্যবান জিনিস রাখে সিন্দুকের মধ্যে, সেই সিন্দুকটি চুরি হয়ে গিয়েছিল ইন দ্য মিডল অফ দ্য ডে, দিনের বেলায়, দুপুর বেলায়। পুরো বাক্যটি হলো এরকম, দিস ইজ দ্য ওমেন ফ্রম হুজ হাউস দ্য সেফ ওয়াজ স্টোলেন ইন দ্য মিডল অফ দ্য ডে। নেক্সট সেন্টেন্স হলো সেন্টেন্স নাম্বার 2, উই মেট থাউজেন্ডস অফ এলিফেন্টস ড্যাশ ওয়ার বেবি এলিফেন্টস ওয়াকিং ইন দ্য মিডল অফ আদার্স। যথারীতি 5টি অপশন আছে, একটি ফাঁকা স্থান। হাজার হাজার হাতির সাথে আমাদের সাক্ষাৎ হলো, আমাদের সম্মুখে পড়লো তারা, যার মধ্যে কয়েক শত বাচ্চা হাতি ছিল, বাচ্চা হাতি ছিল, যেগুলো অন্য হাতিদের মধ্যে থেকে হেঁটে যাচ্ছিল, অন্যদের হাতিদের মাঝখানে তারা হেঁটে যাচ্ছিল। এখানে ই অপশনের সেভারাল হান্ড্রেড অফ হুইচ এটি হবে। উই মেট থাউজেন্ডস অফ এলিফেন্টস several hundreds of which were baby elephants walking in the middle of others. বাচ্চা হাতিগুলো সবার মাঝখানে কয়েকশো, মানে সেখানে তারা হেঁটে যাচ্ছিল অন্যদের সাথে সাথে। সেন্টেন্স নাম্বার 3, there are three main reasons dash everyone wants to go that school. কেন প্রত্যেকে ওই বিদ্যালয়ে যেতে চায়, এগুলি হচ্ছে তার প্রধান 3টি কারণ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান 3টি কারণ হলো এই। সে কারণগুলো এখানে আর বলেনি, কিন্তু বাক্যে সেভাবে বলেছে। এখানে কেন যেতে চাই, এই কেন বোঝানোর জন্য সি অপশনের হোয়াই হবে, মানে দিস আর দ্য 3 মেইন রিজনস হোয়াই, হুম হবে না, বাই হুইচ হবে না, ইন হুইচ হয় না, উইথ হুইচ এটাও হয় না। তাহলে these are the three main reasons why everyone wants to go that school. Sentence number 4, the film is about a man dash has a great deal of property but unhappy because he cannot find happiness dash the poor have in their hearts. ছবিটি হচ্ছে একজন লোককে নিয়ে যার অগাধ সম্পত্তি রয়েছে, কিন্তু সে অসুখী, কারণ গরিবরা তাদের মনে যে শান্তি অনুভব করে
তিনি সেরূপ সুখ অনুভব করেন না। এখানে প্রথম পাকিস্তানে the film is about a man who has a great deal of property. হু বুঝবে, প্রথম পাকিস্তানে বসবে হু, এই অপশনে আছে হু, তা সহজেই বোঝা যায়। আর বাক্যের কনটেক্সট অনুযায়ী দ্বিতীয় পাকিস্তানে বসবে দ্যাট। কেমনে? বাট আনহ্যাপি বিকজ হি ক্যানট ফাইন্ড হ্যাপিনেস দ্যাট দ্য পুয়ার হ্যাভ ইন দেয়ার হার্টস। দি পুয়ার বলতে যত দুনিয়ার সব দরিদ্র লোক, গরিব লোক তাদের বোঝাচ্ছে। এবং তার পূর্বে হ্যাপিনেস দ্যাট দ্য পুয়ার হ্যাভ ইন দেয়ার হার্টস, দরিদ্রদের মনে যে একটা শান্তি থাকে, দুশ্চিন্তা মানে প্রতিযোগিতা, নানাবিধ জিনিস তাদের মনে থাকে না, অশান্তি উৎপাদন করে না, এগুলো থাকে না বলি। তাইলে পুরো বাক্যটি হবে এরকম: দ্য ফিল্ম ইজ অ্যাবাউট এ ম্যান who has a great deal of property but unhappy because he cannot find happiness that the poor have in their hearts. এটাই সঠিক বাক্য। সেন্টেন্স নাম্বার 5, the boy dash I borrowed the car asked me to drive carefully. যে ছেলেটির নিকট থেকে আমি গাড়িটি ধার করেছিলাম সে আমাকে সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করতে অনুরোধ করেছিল, সেটাই স্বাভাবিক। এখানে যার কাছ থেকে এটি বোঝানোর জন্য যার কাছ থেকে, ফ্রম হুম, এই সঠিক অপশন, ডি অপশনের উত্তরই সঠিক। এখানে কি আছে অল্টারনেটিভ? হুজ। কার, যার কাছ থেকে ফ্রম কথাটা আসবে, ফ্রম হুম। ফ্রম হুজ হবে না, হুম হবে না, অফ হুইচ হবে না, হুজ হবে না, কারণ ফ্রম কথাটা এখানে আসে। দ্য বয় ফ্রম হুম আই বরোড, দ্য বয় ফ্রম হুম আই বরোড দ্য কার asked me to drive carefully. ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ভিডিওটিতে। আর যদি সম্ভব হয় অন্যদের সাথে একটু ভিডিওটি সম্পর্কে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 6, the subject dash scientists have been studying is air pollution's effects on people. বিজ্ঞানীরা যে বিষয়টির উপরে জোর দিয়ে গবেষণা করছেন, মানুষের উপর বায়ু দূষণের প্রভাব। এখানে বলা হয়েছে যে বিষয়টির উপরে, অর্থ অন হুইচ বুঝাচ্ছে, তাইলে সি অপশনে অন হুইচ। দ্য সাবজেক্ট অন হুইচ সায়েন্টিস্ট হ্যাভ বিন স্টাডিং, দ্য সাবজেক্ট অন হুইচ, যে সাবজেক্টের উপরে বিজ্ঞানীরা গবেষণা করছিলেন, ইজ এয়ার পলিউশনস এফেক্টস অন পিপল, মানুষের উপরে বায়ু দূষণের কি প্রভাব হয় এই বিষয়টিতে বিজ্ঞানীরা গবেষণা করছিলেন। তাইলে দ্য সাবজেক্ট অন হুইচ, সি অপশনের অন হুইচ কথাটি গ্যাপে আসবে। সেন্টেন্স নাম্বার 7, this is the school dash I used to study for the university entrance exam. এটি হলো সেই স্কুল যেখানে আমি প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করতাম। এই বাক্যে যেখানে আমি পড়াশোনা করতাম, সেই যেখানে বোঝাতে অ্যাট হুইচ ই সঠিক উত্তর। সি অপশনের উত্তরই সঠিক, সি অপশনে আছে অ্যাট হুইচ। দিস ইজ দ্য স্কুল যেখানে, অ্যাট হুইচ আই ইউজ টু স্টাডি ফর দ্য ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সাম। তাহলে পুরো বাক্যটি এরকম: দিস ইজ দ্য স্কুল অ্যাট হুইচ আই ইউজ টু স্টাডি ফর দ্য ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সাম। এন্ট্রেন্স মানে প্রবেশিকা, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে
মানে স্কুল থেকে পাশ করে তখন তারপরে এন্ট্রেন্সে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু বর্তমানে আমাদের দেশে অন্তত আরেকটা স্তর আছে, যে স্তরটা স্কুলের পরে যে স্তরটা থাকে এসএসসি, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। মাই টিচার, সেন্টেন্স নাম্বার 8, মাই টিচার ড্যাশ বুক হ্যাজ সোল্ড ওভার মিলিয়ন কপিস ইজ এ প্রফেসর। আমার শিক্ষক, যিনি একজন অধ্যাপক, তার বই 1 মিলিয়ন কপির চেয়ে বেশি বিক্রি হয়েছে। 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ কপির চেয়ে বেশি বিক্রি হয়েছে। মাই টিচার হুজ বুক হ্যাজ সোল্ড ওভার মিলিয়ন কপিস, মিলিয়ন কপিস 10 লক্ষ কপির চেয়েও বেশি বিক্রি হয়েছে যে শিক্ষকের বই, তিনি একজন প্রফেসর। মাই টিচার হুজ, মাই টিচার হুজ বুক হ্যাজ, তাইলে হুজ হবে এখানে। মাই টিচার হুজ বুক হ্যাজ সোল্ড ওভার মিলিয়ন কপিস ইজ এ প্রফেসর। আমাদের নিজেদের ধরন অনুযায়ী আমরা যদি এখানে বলি, তাইলে আমরা বলে ফেলতাম মাই টিচার হুজ বুক ইজ সোল্ড অথবা ওয়াজ সোল্ড ইত্যাদি ইত্যাদি বলতাম, হ্যাজ সোল্ড বলতাম না, কিন্তু এইভাবে বলতে হবে ইংরেজিতে। মাই টিচার হুজ বুক হ্যাজ সোল্ড ওভার মিলিয়ন কপিস ইজ এ প্রফেসর, এভাবেই বলতে হবে। সেন্টেন্স নাম্বার 9, I have never heard dash funny stories dash she told. তিনি যেমন বললেন এমন কৌতুককর গল্প আমি আগে কখনো শুনিনি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনের উত্তরই সঠিক। I have never heard, I have never heard such funny stories as she told. তিনি যেভাবে বললেন সেই রকম কৌতুককর গল্প আমি কখনো শুনিনি। ডি অপশনের সাস এবং এস, এটি এখানে সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 10, দ্য ওল্ড ম্যান ড্যাশ আই ওয়াজ ট্রাভেলিং টোল্ড মি হিজ লাইফ স্টোরি। বৃদ্ধ লোকটি যার সঙ্গে আমি ভ্রমণ করছিলাম তিনি আমাকে তার জীবনের গল্প বলেছিলেন। এখানে যার সঙ্গে ভ্রমণ করছিলাম চলছিল কথাটি, কাজটি, এর যার সঙ্গে বুঝাতে, যার সঙ্গে বুঝাতে ডি অপশনের উইথ হুম হয়েছে। অফ হুম হবে না, উইথ হুম হবে, যার সঙ্গে। দ্য ওল্ড ম্যান উইথ হুম আই ওয়াজ ট্রাভেলিং, দ্য ওল্ড ম্যান উইথ হুম আই ওয়াজ ট্রাভেলিং টোল্ড মি হিজ লাইফ স্টোরি। যার সঙ্গে আমি ভ্রমণ করছিলাম তিনি আমার কাছে তার জীবনের গল্প বলেছিলেন। সেন্টেন্স নাম্বার 11, দ্যাট ইজ দ্য হাউস ড্যাশ ওয়ালস ওয়ার রিপেইন্টেড সেভারাল টাইমস। ওটি হলো সেই বাড়ি যার দেয়াল একাধিকবার রং করা হয়েছিল। যার দেয়াল কথার যার বোঝানোর জন্য অপশনে হুজ ই সঠিক উত্তর। দ্যাট ইজ দ্য হাউস হুজ ওয়ালস, হাউসটাকে হুজ বলছে, যার, যে ব্যক্তির না, যে বাড়িটির। হুজ বলতে এখানে যে বাড়িটির। দ্যাট ইজ দ্য হাউস হুজ ওয়ালস ওয়ার রিপেন্টেড একাধিকবার পেইন্ট করা হয়েছিল, সেভারাল টাইমস কয়েকবার পেইন্ট করা হয়েছিল, সেই হলো সেই বাড়িটি হলো ওই। সেন্টেন্স নাম্বার 12, ড্যাশ আই সাইড বিফোর আই উইল নেভার ফরগেট দেম আনলেস আই এম পেইড ব্যাক। আমি যেমন ইতিপূর্বে বলেছিলাম যদি না আমাকে আমার টাকা ফেরত দেওয়া হয় আমি তাদের কখনো ক্ষমা করব না। যেমন আমি পূর্বে বলেছিলাম, এখানে যেমন কথা বোঝানোর জন্য মানে অ্যাজ ই সঠিক উত্তর। অ্যাজ আই সেড বিফোর, অ্যাজ আই সেড বিফোর
আই উইল নেভার ফরগিভ দেম আনলেস আই এম পেড ব্যাক। তাদের কাছে আমার টাকা পাওনা আছে, সেই টাকাটা যদি আমাকে ফেরত না দেয় তাইলে আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। সেন্টেন্স নাম্বার 13, ডিড এনিবডি কাম টু সি মি? Did anybody come to see me? Dash I was out while, মানে আমি যখন বাইরে ছিলাম তখন কি কেউ আমাকে দেখতে এসেছিল? যখন আমি তখন, যখন বুঝাতে হোয়াইল, এখানে হোয়েন নাই, এবং হোয়াইল বলাটাই যুক্তিসঙ্গত, কারণ আমি কিছু সময় ধরে 2 ঘন্টা ধরে বাইরে ছিলাম, অতএব সেটার জন্য হোয়াইল বলাটাই। তবে কখনো কখনো হোয়েনও বলে, কিন্তু এখানে হোয়েন অপশন নাই। হোয়াইল আমি যখন বাইরে ছিলাম, এই সময়টাতে আমাকে কি কেউ আমার সাথে দেখা করতে এসেছিল? অন্য কোনো অপশন সিন্স হবে না, পয়েন্ট অফ টাইম। সিন্স বুঝাচ্ছে 8টার সময় বের হয়েছি কিন্তু কয়টায় ফিরে এসেছি তাই না। আর হোয়ার হবে না, ফর হবে না, বিফোর হবে না, তাইলে হোয়াইল হবে। সেন্টেন্সটি হলো এরকম হবে, ডিড এনিবডি কাম টু সি মি হোয়াইল আই ওয়াজ আউট, আমি যখন বাইরে ছিলাম। সেন্টেন্স নাম্বার 14, ড্যাশ ইউ মে গো ইন দ্য ওয়ার্ল্ড, ইউ কান্ট ফাইন্ড সাচ এ বিউটিফুল কান্ট্রি লাইক টার্কি। তুমি পৃথিবীর যে কোনো স্থানেই যাও না কেন, যেখানেই যাও না কেন, তুমি তুরস্কের মতো এত সুন্দর একটি দেশ কোথাও পাবে না। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, যেখানেই বোঝানোর জন্য হোয়ার এভার, সি অপশনে হোয়ার এভার, এটি সঠিক উত্তর। হোয়ার এভার ইউ মে গো, আর হোয়েন এভার তো হবে না, হোয়েনও হবে না, হোয়ারটা কাছাকাছি হয়, কিন্তু হোয়ার এভার যখন আছে দিস ইজ বেটার, হোয়ারের চাইতেও এটা বেটার, সিন্স হবে না। তাহলে হোয়ার এভার ইউ মে গো ইন দ্য ওয়ার্ল্ড, ইউ কান্ট ফাইন্ড সাচ এ বিউটিফুল কান্ট্রি লাইক টার্কি। টার্কির এখন বর্তমান নাম তুর্কি, ওরা তুর্কি বলে। সেন্টেন্স নাম্বার 15, I have been very busy thinking of the event dash you said it to me. তুমি যখন বললে তারপর থেকে আমি এই ঘটনাটির ব্যাপারে খুবই ব্যস্ত ছিলাম। এখানে যখন বললে while, তখন থেকে মানে সিন্স, অপশনের সিন্সই সঠিক উত্তর। তুমি যখন বললে তখন থেকে। আই হ্যাভ বিন ভেরি বিজি থিঙ্কিং অফ দ্য ইভেন্ট সিন্স ইউ, যখন তুমি বললে, যখন আমাকে, সেই সময় থেকে। সিন্স ইউ সেইড ইট টু মি, তারপরে আমি ওইটা ব্যাপারে ভেবেই যাচ্ছি। তাইলে পুরো বাক্যটি হবে এরকম, আই হ্যাভ বিন ভেরি বিজি সিন্স থিঙ্কিং অফ দ্য ইভেন্টটি, ব্যাপারটি সম্পর্কে আমি চিন্তা করে যাচ্ছি, তারপর থেকে চলমান, অনেক সময় ধরে চিন্তা করছি, ওই সময় থেকে শুরু হয়েছে। ইউ সেইড ইট টু মি। সেন্টেন্স নাম্বার 16, ইট লুকস ড্যাশ ইট ইজ গোয়িং টু রেইন সুন। দেখে মনে হচ্ছে এখানে যেন শীঘ্রই বৃষ্টি হবে, বৃষ্টি হতে যাচ্ছে, বৃষ্টি হতে যাচ্ছে। যেন বৃষ্টি হবে কথার যেন বুঝাতে ডি অপশনের অ্যাজ দো বুঝবে। ইট লুকস অ্যাজ দো ইট ইজ গোয়িং টু রেইন সুন, যেন বৃষ্টি হয়নি, বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, বৃষ্টি হতে যাচ্ছে। ইট লুকস অ্যাজ দো ইট ইজ গোয়িং টু রেইন সুন। সেন্টেন্স নাম্বার 17, I will not write to you a letter anymore dash I get one from you. আমি তোমার কাছে আর কোনো চিঠি লিখবো না যে পর্যন্ত না তোমার কাছ থেকে একটি চিঠি পাই। এখানে যে পর্যন্ত না পাই একটি নেগেটিভ কথা আছে, তো সেটা কোথায়? সিন্স আছে, অ্যাজ আছে, আফটার আছে, দেন আছে, কিন্তু আনটিল ছাড়া অন্য কোনোটি নেগেটিভ নেই। আনটিলের মধ্যে একটা নেগেটিভ আছে, তাহলে অপশনের আনটিলই সঠিক, এটিই সঠিক উত্তর।
আনটিল না বললে হবে না এই বাক্যে। আই উইল নট রাইট টু ইউ, আমি তোমাকে আর চিঠি লিখবো না, এনিমোর, যদি না আমি তোমার কাছ থেকে একটি চিঠি পাই। যদি না কথাটা আনতে হবে, আনটিল ছাড়া অন্য কোনোটি হবে না। I will not write to you a letter anymore until I get one from you. Sentence number 18. When we saw the dog running towards us, we ran away dash we could. যখন আমরা দেখলাম কুকুরটি আমাদের দিকে দৌড়ে আসছে, আমরা যত দ্রুত সম্ভব দৌড়ে পালালাম। এখানে যত দ্রুত সম্ভব দৌড়ে পালালাম, যত দ্রুত সম্ভব এটি বোঝানোর জন্য অ্যাজ ফাস্ট অ্যাজই সঠিক উত্তর। এই অপশনের উত্তরই সঠিক। এখানে ফাস্টার হবে না, অ্যাজ ফাস্ট অ্যাজ। এটা ছাড়া রিকলেসলি হবে না, ফাস্টার হবে না। ফাস্টার হলে আর একটা থাকতে হবে, তার সাথে কম্পেয়ার হবে। নট স্লোলি হবে না, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ কিন্তু এটা অ্যাজ সুন অ্যাজ এর চাইতে অ্যাজ ফাস্ট অ্যাজ এখানে বেশি সুইট করে, যার জন্য অ্যাজ সুন অ্যাজ হবে না, অ্যাজ ফাস্ট অ্যাজ হবে। মানে এখানে গতিটা বুঝাচ্ছে। অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব সময়ের দিক থেকে, কিন্তু তার চেয়ে অ্যাজ ফাস্ট অ্যাজই বেটার, কারণ এখানে গতির ব্যাপার আছে, দ্রুততার ব্যাপার আছে। তাইলে পুরো বাক্যটা হবে এরকম: when we saw the dog running towards us, we ran away as fast as we could. Sentence number 19. Dash, you are a guest in my house. I won't argue with you. এখন যেহেতু তুমি আমার বাড়িতে একজন অতিথি, তোমার সাথে আমি তর্ক করব না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনে নাও দ্যাটই সঠিক উত্তর। নাও দ্যাট ইউ আর এ গেস্ট ইন মাই হাউস, যেহেতু তুমি এখন তুমি আমার বাড়িতে একজন অতিথি, আই ওয়ন্ট আর্গু উইথ ইউ, আমি তোমার সাথে তর্ক করব না কোনো ব্যাপারে, যুক্তি দিয়ে তোমার সাথে পাল্টাপাল্টি তর্ক করব না। The last sentence number 20. Dash, a big storm is about to come. We must evacuate this place as soon as possible. যে এখন যেহেতু একটি বড় ঝড় আসার সময় হয়ে গেছে, আমাদের এই স্থান থেকে যত দ্রুত সম্ভব অন্যত্র চলে যাওয়া উচিত। এখানে এই অপশনের নাও দ্যাট ইজ সঠিক উত্তর। এখানে নাও দ্যাট এ বিগ স্টর্ম ইজ অ্যাবাউট টু কাম, একটি প্রবল ঝঞ্ঝা আসার মানে প্রবল ঝড় আসার সময় হয়ে গেছে। উই মাস্ট এভাকুয়েট দিস প্লেস, আমাদের অবশ্যই এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, সময় ক্ষেপণ করা যাবে না। পুরো বাক্যটি হবে এরকম: নাও দ্যাট এ বিগ স্টর্ম ইজ অ্যাবাউট টু কাম, উই মাস্ট এভাকুয়েট দিস প্লেস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমাদের এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে, যেহেতু একটি ঝড় আসার সময় এসে গেছে। তো ওই কথাটি আর একবার একটু বলি, যে চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটিতে একটা লাইক দিন, আর যদি সম্ভব হয় অন্যদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ অল।